আজকে তোমাদের সাথে আমি একটা হোমমেড কেক শেয়ার করবো, যেটা আমার মেয়ে খেতে চেয়েছে। আর কিভাবে বানাই, এটা সম্পূর্ণ বিস্কিট দিয়ে বানানো, বাড়িতে আমি বানিয়েছি। আর কিভাবে বানাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। এটা পুরনো ভিডিও, যদিও বা আমার কাছে ছিল, আমার শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিচ্ছি তোমাদের সবার সাথে। বাইরের কেকের থেকে মনে হয় মাঝে মাঝে হোমমেড কেকটা খাওয়ালেও বাচ্চাদের ভালো হয়। বিশেষ করে আমি বাচ্চাদের তো বাইরের কেক খুব একটা কমই খাওয়াই, ওই অকেশন পারপাসে হয়তো পেস্ট্রিটা একটু খায়, বাট আমি হোমমেড তৈরি করে দেওয়ারই চেষ্টা করি। সময়ের অভাবে হয়তো বানাতে পারি না, সেই সকালবেলা বেরিয়ে 10:30টার সময় বেরিয়ে রাত্রি 9টা 9:30টায় ঘরে ঢোকা, তারপরে এইসব বানানো সত্যিই পসিবল হয়ে ওঠে না। তবুও শেয়ার করছি তোমাদের সাথে, কেমন লেগেছে জানাবে। সাথে কিছু কথা বলতে যাচ্ছি, কিছু নিচু মানসিকতার মানুষদের কথা। যেখানে দেখবে তুমি তাদের জন্য সর্বস্ব দিয়ে করবে, সর্বস্ব দিয়ে দেবে। তুমি হয়তো তাদেরকে সোনা গয়না, তারপরে তুমি তোমার রোজগারের টাকা পয়সা তাদেরকে দেবে, তাদের থেকে কিন্তু তুমি এক পয়সাও নেবে না, তাদের থেকে তারা দেবেও না। ওই সবসময় খালি চুক্তি মারবে, আর তুই তো যেমন কুত্তা ডাকে দেখেছো, ওই রকম তোমার সাথে করবে তারা। কিন্তু তুমি তাদের জন্য সব কিছু করবে, তারপরেও তারা স্যাটিসফাইড জীবনেও হবে না, জীবনেও তাদেরকে খুশি করতে পারবে না। কারণ তাদের নিচু মানসিকতায় একটাই তাদের ধারণা হয়ে থাকে, তাদের শাশুড়ি তাদেরকে নাচিয়েছে, তাদের ছেলে বউকে নাচিয়ে গেছে। তাদের ধারণা যে তারা হচ্ছে কি শাশুড়িকে জমের মতো ভয় পেত, তারা বুড়ো বয়সেও শাশুড়ি বুড়ো বুড়ো দামড়া ছেলে বউকে শাসন করে গেছে, তারা এক আঙুলে তাদেরকে নাচে। তাই তারা ছেলে বউকে যতক্ষণ না নাচাতে পারছে ততদিন তাকে যতই তুমি গয়না কিনে দাও, আর যতই টাকা পয়সা দাও, আর যতই ভালোবাসা দাও, যতই ভালো ব্যবহার করো, সে কিন্তু নারাজ। যতক্ষণ না সে ছেলে বউকে ওঠাতে আর নামাতে পারছে ঠিক এক্স্যাক্ট তার শাশুড়ির মতো, সে সেটা আবার বড় গলায় বড় মুখে করে বলে, আমরা আমাদের শাশুড়িকে জমের মতো ভয় পেতাম, তোমাদের বাবা মুখের যা ভাষা, তোমরা মুখে মুখে তর্ক করো, আমরা বাপু এরম করি না। মানে এইসব মানুষদের মানসিকতা কতটা নিচু হলে তারা এটা আবার মানে জোর গলাতে এটা আবার মানুষদেরকে বলে বেড়ায়। আবার তুমি যতই করো তাদেরকে, ছেলে বউয়ের নিন্দে লোকের কাছে করতে বাধা, দুপা বাধা। তুমি তাদেরকে একটা বাজে কথা বলো, সেটা 10 জনকে বলে বলে বেড়াবে, কিন্তু তুমি ভালো কথা বলো, ভালো কাজ করো, কাউকে বলবে না। এই সব ছোটো মানসিকতার মানুষগুলো না জীবনেও শোধরাবে না, যতই তুমি এদের জন্য যাই করো না কেন। লোকের কাছে তোমার বদনাম তো করতে এক পাও আগাবে না, আর যাদের কাছে বদনাম করে তারা তো ভীষণ ভালোভাবে মজা নেয়, উল্টে তারা আরও আগুনে ঘি ছড়াতে তারা এক পাও পিছু পা হয় না। এইরকম কিছু মানসিকতার মানুষ আছে। আর এরা তো হচ্ছে কি একটাই টার্গেট থাকে, ছেলের বউকে কী করে নাচানো যাবে, আর ছেলেকে আঁচলে বেঁধে শাসন করে কী করে রাখা হবে, যতটা তারা তাদের শাশুড়ির কাছ থেকে এই রকম প্রাপ্য পেয়ে যায়। তা আমি বলি, নিশ্চয়ই তারাও এরকম কাঠি মেরেছে, তারাও তো সাধু ছিল না, তারাও তো ভেতরে ভেতরে জ্বলেছে। আজকে জ্বলেছে বলে সেই জ্বলনটা ছেলে পরের বাড়ির মেয়ের ওপর দিয়ে দিতে হবে? শাশুড়ি যা করেছে সেই জিনিসটাকে তো নিজেকে শোধরানো যায় একবার না একবার, যে আমরাও এই জিনিসটা করব না, আমাদের শাশুড়ি করেছে বলেই আজকের আমরা এতটাই রাগ তাদের ওপর। তাহলে আমরাও যে জিনিসগুলো করব ওদের উপর, বউদেরও রাগ হবে, ছেলেরও রাগ হবে। এদেরকে তুমি ভালো মুখে ভালোভাবে বোঝাবে, এই জিনিসটা করতে নেই, ওই জিনিসটা করতে নেই, এইভাবে করলে লোকে মানুষ ভুল বুঝবে, এই বুঝবে, এইভাবে থাকলে সবাই একসাথে ভালো মিলেমিশে থাকা যায় না। সে শুধু তার আখেরটাই বুঝবে, সে শুধু টাকা পয়সা ছাড়া আর কিছু চেনে না। জীবনে বাঁচতে গেলে টাকা পয়সা চিনতে হবে, আর টাকা পয়সা গোছাতে গেলে লোকের কাছে এটাই বদনাম করতে হবে যে আমি তো টাকা পয়সা জমাচ্ছি কারণ আমার ছেলেরা ভবিষ্যতে দেখবেই না, কোনো কারুর গ্যারান্টি নেই। কিন্তু ছেলেরা কথা দিয়ে রাখবে, ছেলের বউরা কথা দিয়ে রাখবে যে ভবিষ্যতে কেউ দেখুক না দেখুক আমরা দেখব। তার গ্যারেন্টি যদি বউও নেয়, তবুও সেই বউয়ের বদনাম করে যাবে, না কোনো গ্যারেন্টি নেই, কারণ আমার আখেরটা আমি গোছাবো। লোকের কাছে এক পাও মানে পিছু পা হয় না ছেলে বউকে নিয়ে বদনাম করতে, যে তাদের কোনো গ্যারেন্টি নেই, তারা দেখবে না। কিন্তু তোমাকে সেটা বলবে, লোকের কাছে বলবে না যে আমাকে এত বড় জোর গলায় বলেছে আমার বউ আমার ছেলে, যে কেউ না দেখলেও আমরা আছি, আমরা দেখবো, এই কথাটা বলবে না। কিন্তু তাদের যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে, আর তারা যদি সেটা হচ্ছে কি ঘুরিয়ে বলে যে আমাদের এই জিনিসটা খারাপ লাগছে, এই জিনিসটা না করাই ভালো, কিন্তু সেটাতে সে রাজি হবে না, সে আবার উল্টো করে গিয়ে লোকের কাছে গিয়ে বলে বেড়াবে
আমাকে সবসময় বাজে কথা বলে, আমাকে কোনো দিন দেখবে না, আমাকে গালাগাল করে, এই করে সে। এই সব নিচু মানসিকতার মানুষগুলো না জীবনেও শোধরাবে না। এরা সবসময় নিজেকে ভালো রেখে দেবে আর পরকে করবে। তারা আবার বড় গলায় উচ্চ স্বরে তারা আবার বলে, কলিযুগের কলিকলি ব্যাপার, এখনকার ছেলেরা বউ ভেড়া হয়ে গেছে, বউ পাগল হয়ে গেছে। আমাদের বেলা বাবা এসব ছিল না, আমরা জমের মতো ভয় পেতাম আমাদের শাশুড়িদের। আমাদের শাশুড়ি হচ্ছে কি ছেলে বউকে বড় বুড়ো বয়সেও নাচিয়ে গেছে, এই রকম কথাবার্তা বলবে। মানে তাদেরও ইচ্ছে বউকে নাচাবার, তারাও ভয় পাক, ছাড়া চায় যে বউ হচ্ছে কি ভয় পাক। এই রকম মানসিকতা নিয়ে চললে কোনো ছেলে বউই কোনো দিনও কোনো শাশুড়ির সাথে টিকতেই পারবে না। আর সব সময় হচ্ছে কি একজনের কাছে এক দিক, আরেকজনের কাছে আরেক দিক, এই রকম মানসিকতা নিয়ে থাকলে কোনো দিনও সে কোনো দিনও শোধরাবে না, কোনো দিনও শোধরাতে পারে না। সামনে বাঘ পড়েছে, সন্তানদেরকে আগে ঠেলে দিলাম, বাঘ এসে সন্তানদেরকে খেয়ে নাও আর আমি বেঁচে গেলাম, এটাকে মা বলে না।